আলাইকুম। ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমরা এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য ট্রান্সফরমেশনের উপর টোটাল একটা অনশট ক্লাস নেব। ক্লাসে আমরা টোটাল ট্রান্সফরমেশনের সকল সেন্টেন্সগুলো যেগুলো বিগত পরীক্ষাতে আসছে নিয়ম সব ব্যাখ্যা করব। আশা করি আপনাদের উপকার হবে। সো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ দিয়ে শুরু করব। এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের। এগুলো আশা করি সবার পর আছে যে এখন ফাইনাল রিভিশন টাইম, আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। আমাদের এখানে প্রশ্ন আছে। তো আমার সাথে আছে স্বাধীন প্রশ্ন ফেস করবে। দেখাবো পজিশন প্রশ্নটা লেখা আছে ইট লিভস টুগেদার, নেগেটিভ করার জন্য ইট লিভস টুগেদার। সো আমাদের সাধারণ প্রশ্ন ছিল কোনো সেন্টেন্সে অনলি বা এলং থাকলে ব্যক্তি বোঝানো, নান বার, বস্তু বোঝানো, নাথিং বার, এরকম কোনো রুলস ছাড়া আসলে আমাদের নিয়ম ছিল অক্সিলিয়ারি ভার্বের পরে নট দিতে হয়, পরের ওয়ার্ডের বিপরীত করতে হয়। দুঃখজনক ব্যাপারে সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি নাই, না থাকে আমাদের ডু নট, ডাজ নট, ডিড নট থেকে একটা নিতে হয়। স্বাধীন কী নিতে পারে এখানে? ডাজ নট নিব, যেহেতু ভার্বের সাথে এস আছে এই জন্য আমরা ডাজেন্ট লিখবো। টুগেদারের বিপরীত কি? টুগেদার মানে একসাথে, আলাদা আলাদা। তাহলে একা ইংলিশ কি? এলন বা সিঙ্গেল। সো আমরা লিখবো ইট ডাজেন্ট লিভ সিঙ্গেল বা এলন। সো আনসারটা হবে ইট ডাজেন্ট লিভ এলন। সো আনসারটা রাইট। এটা ঢাকা বোর্ড 2025 আসছিল। সো আশা করা যায় 26 এই ধরনের একটা প্রশ্ন থাকবে। 2 নম্বর প্রশ্নটা আমরা ফেস করবো। 2024 বলছিল সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং অ্যাফার্মেটিভ করো। তাহলে সারফেস ওয়াটার ইজ হার্মফুল ফর ড্রিঙ্কিং। সো আমরা নটটা কেটে দেবো, ইজ লিখবো, আর সেফের বিপরীত কী লিখতে পারি? হার্মফুল। সো দেখি আমরা আনসারটা সেফের বিপরীত আনসেফ বা হার্মফুল রাইট আনসার। সো সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং or হার্মফুল ফর ড্রিঙ্কিং। আমরা 3 নম্বর প্রশ্নটা ফেস করবো। দিনাজপুর বোর্ড 24 বলছিল ইট ইজ নট আনপ্লিজেন্ট, এটা অপ্রীতিকর নয়, ইট ইজ প্লেজেন্ট রাইট আনসার। সো আমাদের নটটাকে এটা আনপ্লেজেন্ট বিরোধ করে দিলাম, ইট ইজ প্লেজেন্ট। সো 4 নম্বর প্রশ্নটা ফেস করবো। রাজশাহী 24 বরিশাল উই শুড নট ডেস্ট্রয় দ্য রিভার অ্যাফার্মেটিভ করার জন্য। উই শুড ডেস্ট্রয় ধ্বংস করার বিপরীত কি? বাঁচানো। কী হবে? should save the river. The answer you should save the river, right answer. 5 নম্বর প্রশ্নটা আমরা ফেস করব। where is curse for the human civilization? আসছিল যে যোদ্ধ মানুষের জন্য, মানব সভ্যতার জন্য অভিশাপ, নেগেটিভ করার জন্য। where is not blessed for human civilization. নট কার্স মানে অভিশাপের বিপরীত আমরা দিতে পারি ব্লেসিং। ওয়ার ইজ নট এ ব্লেসিং ফর হিউম্যান সিভিলাইজেশন, যুদ্ধ মানুষের জন্য আশীর্বাদ নয়। দিনাজপুর 25 প্রশ্ন ইংলিশ ইজ নট এ নেটিভ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। নেটিভ মানে দেশীয়, ইংরেজি কোনো দেশীয় ভাষা না, তার মানে আমরা বলতে পারি যে ইংরেজি একটি বিদেশি ভাষা। ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ দিতে পারি আমরা, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। সো আমরা ফরেন দেবো, ইন্টারন্যাশনাল দিব না, কারণ নেটিভের বিপরীত ফরেন। নেটিভ মানে দেশীয় আর ফরেন বিদেশি। ঢাকা বোর্ড 23 প্রশ্ন বলছে উই মাস্ট ডু দিস, আমরা অবশ্যই এটা করবো। উই ক্যান নট বাট ডু। আমাদের নিয়ম ছিল মাস্ট থাকলে ক্যান নট, বাট রাইট আনসার উই ক্যান নট বাট ডু দিস। Only the optimist people are accepted by all, নেগেটিভ করার জন্য আমাদের নিয়ম ছিল নান বাট দ্য জাস্ট। আমাদের নিয়ম ছিল ব্যক্তি বুঝাইলে নান বাট বসে। সো নান বাট আনসার। 2 নম্বর প্রশ্ন আমরা ফেস করতে পারি অনলি দ্য মুন শাইন্স অ্যাট নাইট, শুধু চাঁদ রাতে আলো দেয়, নেগেটিভ করার জন্য নাথিং বাট। যেহেতু বস্তু বোঝাইছে অনলির পরিবর্তে নাথিং বাট। আনসার ছিল নাথিং বাট। 10 নম্বর প্রশ্ন 2024 আসছিল উই শুড ড্রিঙ্ক নাথিং বাট পিওর ওয়াটার অ্যাফার্মেটিভ করার জন্য। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার। আমাদের নিয়ম ছিল নাথিং বাটের জায়গায় মাস্ট লিখলে আনসার হয়ে যাবে, নাথিং বাট কেটে জাস্ট মাস্টে লিখে দেবে। আনসার হবে উই শুড ড্রিঙ্ক অনলি পিওর ওয়াটার বা মাস্ট পিওর ওয়াটার।
মাস থাকলে ক্যান নট বাট হইতো, ক্যান নট বাট ছিল, নাথিং বাট থাকলে অনলি হবে, ইজ অনলি 18 কমলে পড়তে এসে প্রশ্ন। হি ইজ নট মোর দেন 18. রাইট অ্যান্সার ইজ নট মোর দেন অথবা হি ইজ নট লেস দেন, দুইটা অ্যান্সার রাইট হইতে পারে। ইজ নট মোর দেন 18। As soon as I saw the tiger, I climbed up the tree. মানে বাঘটাকে দেখতে না দেখতে আমি গাছে উঠে গেছিলাম, নেগেটিভ করার জন্য। নো সোনার হ্যাড No sooner had কমার জায়গায় দেন then, আর সোটা হবে seen. No sooner had I seen. আচ্ছা সিনটা হইল কি? No sooner had এর পরে বারবার তার ফ্রম বসে, Oh. এটা সিন হয়েছে। দিনাজপুর গুড পজিশন প্রশ্ন, ইউ মাস্ট লার্ন ইংলিশ নেগেটিভ করার জন্য। ইউ হ্যাভ নট আমাদের নিয়ম ছিল মাস্ট থাকলে ক্যান নট বাট কোশ্চেন, cannot but. সো ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ, আনসারটা হবে ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ, আনসারটা ক্যান নট বাট লার্ন ইংলিশ। 14 নম্বর প্রশ্ন ঢাকা 24-এ আসছিল, ইট dazzles our eyes and soothes our heart. আমাদের নিয়ম ছিল কোনো সেন্টেন্সে এন থাকলে নট অনলি বাট অলসো লিখতে হবে, সো আনসার হবে ইট ডাজেন্ট dazzles our eyes but also just. So answer is it not only মানে it doesn't dazzle our eyes but also. So not only দিয়ে আমরা না দিয়ে আমরা এটা doesn't লিখবো, সুন্দর হয়। আমি 24-এর প্রশ্ন, everybody avoids the corrupt man, নেগেটিভ করার জন্য। There is nobody There is nobody but avoids the corrupt man. আমাদের নিয়ম ছিল এভরি থাকলে there is no বসে বারবার আগে but বসে, রাইট আনসার there is nobody but avoids the corrupt man. এখন আমরা অ্যাসিডেন্টিক ইন্টারোগেটিভের নিয়ম শিখব। ইন্টারোগেটিভ করার বেসিক নিয়ম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব সামনে আসবে, তারপর একটা নট বসবে, আর অক্সিলিয়ারি না থাকলে ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে আমরা করব। ট্রাই করি। আচ্ছা, হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজ আছে আমার স্টুডেন্ট সামনে আনলে হবে ইজ এন্ড হিয়ার গুড স্টুডেন্ট। তারপরে কমন কিছু নিয়ম দেখব। কোনো সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত থাকলে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে হু লিখতে হয়, তারপরে ডু নট, ডাজ নট, ডিড নট লিখতে হয়। প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড নট লিখতে হয়। প্রশ্ন ফেস করি আমরা, বলছে এভরিবডি লাভস এ ফ্লাওয়ার। সো এভরিবডির জন্য আমরা লিখবো প্রথমে হু, আর এসের জন্য লাভসের জন্য লিখবো ডাজেন্ট। ডাজেন্টের পরে বারবার এক নম্বর হবে, সেই জন্য হবে হু ডাজেন্ট লাভ এ ফ্লাওয়ার। এবার আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ দেখবো। যে নিয়মগুলো দেখছি আশা করি দুইটা নিয়মের ভিতর থেকে ইন্টারোগেটিভ থাকবে। সো উল্টাটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কীভাবে করবো, কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বাক্যে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, তবে তাকে অ্যাসার্টিভ করার নিয়ম আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, পরে ভার্ব লিখবো, প্রয়োজন হলে নট লিখবো, না হয় নটটা উঠায় দেবো। ইজ হি এ গ্রেট লিডার। সো প্রশ্নে অক্সিলিয়ারি না থাকলে আমরা অক্সিলিয়ারি দেব, আমরা ইজটাকে সাবজেক্টে পরে নেব, হি ইজ নট এ গ্রেট লিডার। ওয়াজেন্ট ইট ওয়ান্ডারফুল ডে, আমরা নটটা কেটে দেখবো, ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডে। স্যার বই থেকে পড়লে মনে ভালো হতো না। এগুলো সব পরীক্ষাতে আসবে, এগুলো একটু দেখলেই হয়তো, বই থেকে দেখা লাগবে না, এগুলো হুবহু কমন পড়ে যাবে। তো আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে পারি। কোনো সেন্টেন্সে ও ডাজেন্ট দিয়ে শুরু হবে, যেটা আমরা একটু আগে করছিলাম এভরিবডি থাকলে ও ডাজেন্ট, ওর উপরে ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে আমরা এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে করতে পারি। যেমন এখানে বলছি হু ডাজেন্ট লাভ হিজ কান্ট্রি, এটা হচ্ছে হবে এভরিবডি লাভ হিজ কান্ট্রি, অথবা অল লাভ হিজ কান্ট্রি। এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভ দেখবো। তো এখান থেকে আমাদের যে নিয়মগুলো পড়ছি হুবহু এখান থেকে মন পড়ে যাবে, এর বাইরে কোনো নিয়ম পড়ার দরকার নাই। সো এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ আমরা যে নিয়মগুলো দেখবো, দুইটা নিয়ম দেখবো। যদি কোনো সেন্টেন্সে হোয়াটে থাকে, হোয়াট বা হাউ থাকে, আমরা হোয়াট বা হাউটা কেটে দেবো, কেটে প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো। যদি কোনো সেন্টেন্সে এ থাকে আমরা এর পরে ভেরি বা গ্রেট লিখবো, ফুল পিটি ফান্ডি থাকলে গ্রেট, না থাকলে ভেরি লিখবো। সেন্টেন্সটা আমরা দেখি, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, কত সুন্দর পাখি এটা, আমরা এটাকে অ্যাসার্টিভ করবো। সাবজেক্ট কি ইট, ভার্ব কি ইজ, সো প্রথমে লিখবো ইট ইজ।
পথটা কেটে এ লিখবো, পথে এই সেন্টেন্সে ফুল পিটি ফার্ম যদি না থাকে আমরা বেরি লিখবো, থাকলে গ্রেট লিখতাম, বাকিটা আমরা কপি পেস্ট করবো। ইট ইজ এ ভেরি বিউটিফুল ওয়ার্ড। সো হুবহু এই নিয়মটাকে কপি পেস্ট করে আমাদের একটা নিয়ম বানায় দেবে। এবার আমরা অ্যাসারের দিকে এক্সক্লামেটরি করবো। কোনো সেন্টেন্সে এ পয়েন্ট থাকলে আমরা হোয়াট লিখবো, না থাকলে হাউ লিখবো। হি ইজ এ গ্রেট স্কলার, এই সেন্টেন্সে এ আছে, এই জন্য আমরা লিখবো হোয়াট ইজ স্কলার হি ইজ, হোয়াট ইজ স্কলার হি ইজ। এই দুইটা নিয়ম থেকে আমাদের পরীক্ষাতে আসে। যদি এ না থাকে আমরা হাউ দিয়ে করতে পারি। বলছে ইউ আর ভেরি কাইন্ড, তুমি অনেক দিয়ে হলে এই সেন্টেন্সে কোনো এ নাই, না থাকে আমরা প্রথমে কী লিখবো, হাউ, বেরিটা কেটে দিব, কাইন্ডটা বসাবো, হাউ কাইন্ড করে ইউ আর, একসাথে সাইন দিতে হবে। এবার আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারভিউ আর এক্সক্লামেটরি এগুলো ফেস করবো। বোর্ডে যেগুলো আসছে বলছে উই নিড স্ট্র্যাটেজি ফর দ্য এক্সামিনেশন ইন্টারগ্রেভ করার জন্য। স্বাধীন বলবে আনসারটা কী হবে? আমাদের আমাদের যেহেতু এই সেন্টেন্সগুলো অক্সিলারি নাই, ডু নট হবে, জাস্ট বাকি শুধু ডু নট লিখে আর প্রশ্ন ছিল দিলে আনসারটা হয়ে যাবে। আনসার হবে ডোন্ট উই নিড স্ট্র্যাটেজি ফর দ্য এক্সামিনেশন। পরীক্ষায় কি আমাদের পরিসংখ্যানের প্রয়োজন নেই? এবার 7 নম্বর 23 প্রশ্ন ফেস করবো। ইউ নো মি ওয়েল, তাহলে ডোন্ট ইউ নো সেম ডোন্ট ইউ নো মি ওয়েল, তুমি কি আমাকে ভালোভাবে চিনো না? আপনার সঙ্গে চিনো, শুধু ডু নট দিয়ে আমরা আনসারগুলো করতে পারতেছি। সো ডোন্ট ইউ নো মি ওয়েল। 18 নম্বর প্রশ্ন রাজশাহীতে আসছিল, বলছিল উই ক্যান নট পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার। ক্যান উই পাস এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াটার, পানি ছাড়া কি আমরা একদিনও কাটাইতে পারি? 19 নম্বর প্রশ্নটা ছিল দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো। পরীক্ষার্থীর এরকম করে সময় নষ্ট করা উচিত না ইন্টারগ্রেভ করার জন্য। শুডেন্ট দ্য এক্সামিনি, নটটা কেটে শুড সামনে আনবো, শুড দ্য এক্সামিনি ওয়েস্ট দেয়ার টাইম বাই ডুইং সো, রাইট আনসার। 20 নম্বর ছিল এভরিবডি লাইকস এ মুনলিট নাইট, ইন্টারগ্রেভ করার জন্য। ডাজন্ট এভরি, হু ডাজন্ট Who doesn't like a moonlit night? Who doesn't like a moonlit night? 21 নম্বর আসছিল who doesn't want to succeed in life, অ্যাসার্টিভ করার জন্য। everybody wants to success, everybody wants। আশা করি যে দুইটা সেন্টেন্সের ভিতরে হুবহু আমাদের এক্সক্লামেটরি ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ কমন পড়ে যাবে, এর বাইরে পড়ার দরকার নেই। 22 নম্বর প্রশ্ন দেখতে পারি how devastating the war is, অ্যাসার্টিভ করব। it সাবজেক্ট দ্য ওয়ার, সাবজেক্ট দ্য ওয়ার, the war is devastating, দ্য ওয়ার is ইজ। very devastating। আমাদের নিয়ম হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে ভেরি বা গ্রেট লিখবো। সো হবে দ্য ওয়ার ইজ ভেরি ডিভাস্টেটিং, দ্য ওয়ার ইজ ভেরি ডিভাস্টেটিং, দ্য ওয়ার ইজ ভেরি ডিভাস্টেটিং। 23 নম্বর প্রশ্ন ঢাকা বোর্ডের হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ। A morning light is very charming, A moonlit night is very charming, হাওটা উঠে যাবে, ভেরি বলবো, রাইট আনসার। moonlit night is very charming। 24 নম্বর প্রশ্ন can't girls work as much as boys, বলছে মেয়েরা কি ছেলেদের মতো কাজ করতে পারে না, অ্যাসার্টিভ করার জন্য। girls can work শুধু as, নটটা উঠে ক্যানটা সাবজেক্টে করে চলে আসবে, গার্লস ক্যান ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বয়েজ, আনসার গার্লস ক্যান। 25 নম্বর প্রশ্ন কুমিল্লা বোর্ডে আসছিল 25-এ, wasn't it one of the most devastating flood in our country, অ্যাসার্টিভ করার জন্য। it was one of the most রাইট আনসার। devastating, ইটের পরে জাস্ট ওয়াজ লিখে দিব, নটা কেটে দেবো, এটাই আনসার। 26 নম্বর an idle man leads a very miserable life, exclamatory, what a miserable life an idle man idle lives, man right lives। answer। 27 number we have faced a very severe flood recently, exclamatory করার জন্য এ আছে। what is What a severe flood recently we have faced, right answer। It presents a very beautiful sight,
What a beautiful sight it presents. রাইট অ্যান্সার। এর বাইরে আশা করি প্রশ্ন থাকবে না, এগুলোই থাকবে। 25 নম্বর প্রশ্ন, ইলাবোরেটিং আনসার ইন দ্য এক্সাম ইজ ভেরি আননেসেসারি। পরীক্ষায় বড় বড় করে উত্তর লেখা টোটালি অপ্রয়োজনীয়। সো যারা খুব বড় বড় করে প্রশ্নের আনসার লিখো, এখান থেকে আমরা কিছুটা শিখতে পারি। টু দ্য পয়েন্ট আনসার দেওয়াই বেটার। How unnecessary elaborating answer in the exam. রাইট, আমরা ইজের পরে প্রথমে হাও লিখবো, বেরেটা কেটে দেবো, পরে যা আছে দেখে দেখে লিখব। 30 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 23-এর, ইট ইজ ভেরি চার্মিং টু লুক এট। How charming it is to look at. রাইট অ্যান্সার। এবার আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখবো, যেটা স্টুডেন্টদের কাছে টপ মোস্ট কঠিন মনে হয়। আমরা যদি সিম্পল সেন্টেন্স মানে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স দুটি সাবজেক্ট থাকবে, দুটি ফাইনাইট ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স দুটি সাবজেক্ট, দুটি ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা সেন্টেন্সের মধ্যে এন্ড অর ভার্ব থাকবে। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব ম্যান্ডেটরি না। দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের ভার্ব ম্যান্ডেটরি না, মানে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব না দিলেও আনসার হয়ে যাবে। আমরা কতগুলো নিয়ম দেখব সিম্পল থেকে কমপ্লেক্স করার। এখানে আমাদের একটা প্রশ্ন আছে, দ্য বার্ডস সিং ইন দ্য মর্নিং। পাখিটা সকালে গান গায়। এটাকে আমরা সিম্পল করব, কমপ্লেক্স করব। সিম্পলে আছে It is the bird which sing in the morning. তো আমাদের আনসারটা বলছে ইট ইজ দ্য বার্ড। আমরা দেখতে পারি দ্য বার্ড সিংস হোয়েন ইট ইজ দ্য মর্নিং, অথবা ইট ইজ মর্নিং হোয়েন দ্য বার্ড সিং। এটাই সকাল যখন পাখি গান গায়। ইট ইজ মর্নিং হোয়েন দ্য বার্ড সিং। এটা আমাদের কোনো বোর্ডে আসছিল কি? আসা নেই। এখানে তো টাইম রিমেইন হ্যাঁ। করছে। সিম্পল থেকে কমপ্লেক্স আমরা একটা প্রশ্ন ফেস করি, বলছে হি ইজ টু উইক টু ওয়ার্ক। এই প্রশ্নটা 100% পরীক্ষায় পাবেন। হি ইজ টু উইক টু ওয়ার্ক, এরকম একটা প্রশ্ন হয় কমপ্লেক্স থেকে দেবে, নয় সিম্পল থেকে, থাকবেই। এটা সিম্পলে আছে, ইজ টু উইক টু ওয়ার্ক। আমরা যদি কোনো সেন্টেন্সে টি ডাব্লিউ থাকলে কি বসে? It is সো so বসে। weak হি ইজ সো উইক that দ্যাট he cannot not work. work. Right answer, he is so weak that he cannot work. Health is wealth. It is health which It is is wealth. health which is wealth. Tell me your name. এটা কি করতে হবে? Complex. এটাকে কমপ্লেক্স করব। আমরা দুইটা সেন্টেন্স বানাবো। টেল মি একটা সেন্টেন্স, আর ইউর নেম আরেকটা সেন্টেন্স বানাবো, কিন্তু ইউর নেম তো সাবজেক্ট, ভার্ব নাই। একটা ভার্ব বসাবো আর দুইটার মধ্যে একটা কানেক্টর দেবো। টেল মি হোয়াট ইউর নেম ইজ। টেল মি হোয়াট ইউর নেম ইজ। টেল মি, আমাকে বলুন হোয়াট ইউর নেম ইজ, আপনার নামটা হয় কি? আই নো হোয়ার হি লিভস। এটাকে সিম্পল করবো, কমপ্লেক্স থেকে সিম্পল। আই নো হোয়ার হি লিভস। আমরা যদি কোনো সেন্টেন্সে ডাবল কোয়েশ্চন থাকলে তো কেটে দিতে হয়। আই নো ডাবল কোয়েশ্চনটা কেটে দিব, হি কেটে দেব। তাহলে লিভসটাকে আমরা কী বানাইতে পারি? একটা ফ্রেজ বানাবো। আই নো হোয়ার হি লিভস, সে যেখানে থাকে আমি এটা জানি, তার মানে তার I know হি ইজ লিভিং প্লেস। আই নো হি ইজ লিভিং প্লেস, অথবা আই নো হি ইজ অ্যাড্রেস, একই কথা। সিম্পল। হি রিডস মোর সো দ্যাট হি ক্যান পাস। complex to simple. আমাদের He reads more টু পাস। to pass. সো দ্যাট হি ক্যান কেটে দিয়ে টু বসালে আনসারটা হয় রিড মোর টু পাস। When he finished the work, he went home. Complex to simple. Finishing the work. Finishing the work, He went. home. অথবা on finishing the work, he went home. অথবা at the time of finishing the work, বিভিন্নভাবে আনসার দেওয়া যায়। ফিনিশিংটা দিয়ে দিলেই হয়। He works hard and shine in life. এটা কম্পাউন্ডেন্স আমরা সিম্পল করবো। He works hard and shine. ওকে, আমাদের একটা সার্বজনীন নিয়ম ছিল কম্পাউন্ড থেকে সিম্পল করার। নিয়মটা কি? প্রথম সেন্টেন্সের সাবজেক্ট দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হবে।
মানে প্রথম সেন্টেন্স আছে কি হি ওয়ার্কস, এই হিটা উঠে দ্বিতীয় সেন্টেন্সে চলে যাবে, দ্বিতীয় সেন্টেন্সে শাইন ইন লাইফ, সাবজেক্ট নাই, মানে এখানে সাবজেক্ট হবে হি শাইন ইন লাইফ। ওকে, আর প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি বসবে, বাই ওয়ার্কিং হার্ড তারপরে হি এন শাইন ইন লাইফ। এন বাট ওর উঠে কমা বসবে, তাহলে আনসারটা দাঁড়াচ্ছে ওয়ার্কিং হার্ড হি শাইনস ইন লাইফ, ওয়ার্কিং হার্ড হি শাইনস ইন লাইফ। অথবা হি ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, অথবা ওয়ার্কিং হার্ড হি শাইন ইন লাইফ। He took the pen and wrote a letter. সে কলমটি নিয়েছিল এবং এটা চিঠি লিখেছিল। এটাকে আমরা সিম্পল করব। আমাদের নিয়ম অনুসারে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হবে, ভার্বের সাথে প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি হবে। সো টেকিং দ্য পেন হি wrote a wrote a letter. letter. টেকিং দ্য পেন হি wrote a letter. সিম্পল থেকে কম্পাউন্ড করব আমরা। এডুকেশন ইজ এ নোবেল টাস্ক। It is education. Education is a novel. এটাকে দুইটা সেন্টেন্স বানাবো। It is education and it is a novel task. এডুকেশন ইজ এ নোবেল টাস্ক, তারপর আমরা দিতে পারি এডুকেশন ইজ এ টাস্ক, এডুকেশন ইজ এ টাস্ক, নোবেলটা আমরা কেটে দিতে পারি, এডুকেশন ইজ এ টাস্ক And it is a novel. and it is novel. Education is a task and it is novel. সিম্বল থেকে কম্পাউন্ড করতে পারি আমরা, So যেটা ফার্স্টে বলছিলাম ওটাকে হবে নাকি? দেওয়া যাবে কম্পাউন্ড এন্ড দিতে হবে। বাই রিডিং মোড ইউ ক্যান পাস, এটাকে আমরা কম্পাউন্ড করবো। আমরা জানি বাই থাকলে সিম্পল হয়, তাহলে বাইটা উঠে দেবো, উঠে দেওয়ার সাথে সাথে আইনজি উঠে যাবে, Read more and you can pass. মানে হি রিড মোর অ্যান্ড এখানে হি বসবে মানে ইউ বসবে, সো ইউ রিড মোর অ্যান্ড ইউ ক্যান পাস। সো প্রথম ইউ না লিখাও বেটার, রিড মোর অ্যান্ড ইউ ক্যান পাস, রিড মোর অ্যান্ড ইউ ক্যান পাস। কমপ্লেক্স টু কম্পাউন্ড করবো। দো হি ইজ ইল, দো শি ইজ ইল, শি ওয়ার্কস হার্ড, একদম ইজি। She is ill but he was. বাট শি ওয়ার্কস হার্ড, আমাদের নিয়ম ছিল দোল দো থাকলে দোল দো কেটে কমাতে বাট লিখতে হবে, দুই সেন্টেন্সের সাবজেক্ট সেম থাকলে ডান পাশের সাবজেক্ট কেটে দিতে হবে। সো আনসারটা হবে শি ইজ ইল বাট ওয়ার্কস হার্ড, শি ইজ ইল বাট ওয়ার্কস হার্ড। Since the rain stopped, we went out. The rain stopped and we went out. কম্পাউন্ড করবো, দ্য রেইন স্টপ অ্যান্ড উই, রাইট। সিন্স অ্যাজ হোয়েন থাকলে এগুলো কেটে কমাতে এন দিলে আনসার হয়ে যাবে। আমরা অ্যাডভান্স লেভেলে ওগুলো নিয়ম দেখবো। ঢাকা বোর্ড 25 প্রশ্ন। দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং, তারা বসন্তকালে কঠোর পরিশ্রম করে। It is Complex the, when it is spring আমাদের they নিয়ম হচ্ছে work কোনো hard. সেন্টেন্সে প্রিপোজিশন থাকলে, বিশেষ করে ইন থাকলে ইনের জায়গায় ইনটা কেটে হোয়েন ইট ইজ ইন লিখে দেব, মানে ইনের আগে হোয়েন ইট ইজ লিখে দিলে আনসারটা হয়ে যাবে। দে ওয়ার্ক হার্ড হোয়েন ইট ইজ স্প্রিং, ইনটা কেটে দিলেই হবে, ইন লাগবে না, হোয়েন ইট ইজ স্প্রিং। They work দে ওয়ার্ক হার্ড হোয়েন ইট ইজ স্প্রিং, অথবা হোয়েন ইট ইজ স্প্রিং দে ওয়ার্ক হার্ড। সো দে ওয়ার্ক হার্ড হোয়েন ইট ইজ স্প্রিং। 1824 আসছিল উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট, আমাদের তৃষ্ণা নিবারণের জন্য আমরা পানি পান করি, কমপ্লেক্স করার জন্য। We drink water so that we can satisfy our thirst. আমাদের নিয়ম ছিল টু থাকলে টু থেকে সো দ্যাট বসবে, তারপরে ক্যান বা কুড বসবে, রাইট আনসার। হেভি রেইনফল অফেন কজ ফ্লাড, কমপ্লেক্স করার জন্য। It is heavy rainfall which often causes flood. এখানে আমার আনসারটা ইট ইজ হেভি রেইনফল হুইচ অফেন কজেস ফ্লাড, হুইচ বা দ্যাট দুইটাই দেওয়া যাবে, সমস্যা নেই। নলেজ ইজ পাওয়ার, It is knowledge which is power. রাইট আনসার। এটা আমাদের রাজশাহী বোর্ডে আসছিল, 35 ময়মনসিংহ বোর্ডে আসছিল। টেল মি ইউর এজ, আমরা দুটো সেন্টেন্স বানাবো। টেল মি একটা সেন্টেন্স ঠিক আছে, পরে আরেকটা সেন্টেন্স বানাবো, আর এর ভিতরে একটা হোয়াট লিখবো।
টেল মি হোয়াট ইউর এজ is ইজ। টাকা ভর্তি হিসেবে প্রশ্ন, আই নো হোয়াট হার নেম ইজ। সিম্পল করো। I know her name. রাইট আছে, আই নো হার নেম, তার নাম জানি। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। আমরা কঠোর পরিশ্রম করি যাতে করে টাকা উপার্জন করতে পারি। We must work hard to To earn money. To earn money, right answer. 38. When the thief saw the police, he ran away. The thief saw the police and yes, the thief saw the police. আমাদের নিয়ম ছিল সিন্সেস হয় কোনো সেন্টেন্সে থাকলে সিন্সেস হয় কেটে প্রথম সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। সো আমরা লিখব দ্য thief seeing the police, And comma he ran away. yes. The thief seeing the police, he ran away. So seeing the police, the thief ran away. Seeing the police, the thief ran away. When we read books, we discover new words. আর যখন আমরা বই পড়ি আমরা নতুন নতুন শব্দ পাই। At the time of reading good books, we discover new words. The time of অথবা রিডিং দিলে হবে, the time of দিলে হবে, বাই দিলে হবে, সমস্যা নাই, সবগুলো আছে রাইট। He lay down on the ground and fainted dead. সে ভূমিতে লুটে পড়ে এবং মৃত্যুবরণ করে। সিম্পল করে আমাদের নিয়ম ছিল Laying down laying on the ground, he faint. লে এক নাম্বার ছিল LYING, লাইং। Optimism is a great person. Comfort person. Optimism is Is a quality, and it is great. Great. Right answer. Though the moon gives us light, it doesn't have the light of its own. যদিও চাঁদ আমাদের আলো দেয়, তার নিজের কোনো আলো নেই। The moon gives us light, but it doesn't. Right have. answer. By working hard, we can improve a lot. কঠোর পরিশ্রম করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। Work hard and we can improve our lot. We work hard and we can improve a lot, অথবা work hard we can improve a lot, একই কথা। সেম প্রশ্ন যশোর বসে আসছে, বলছিল বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান অলসো চেঞ্জ আওয়ার কন্ডিশন। সেমই আনসার, উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান চেঞ্জ আওয়ার কন্ডিশন। 45 কোয়েশ্চন, আমরা 50টা প্রশ্ন ফেস করবো। বলছে অ্যাজ দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, যখন বাল্যটি চলে গিয়েছিল, হি স্কেপড হিমসেলফ, দুই বন্ধুর গল্প থেকে প্রশ্নটি নিয়ে কম্পাউন্ড করার জন্য। আনসারটা কি হবে? The bear went away and he escaped himself. আমাদের নিয়ম ছিল সিন্স অ্যাজ হোয়েন থাকলে সিন্স অ্যাজ হোয়েন কেটে কমাতে বাদ দিয়ে দিলে এম দিয়ে দিলে আনসারটা হয়ে যাবে। রাইট আনসার। আমরা 4টা প্রশ্ন ফেস করবো। এ স্টুডেন্ট শুড নট রাইট ইরিলেটিভ আনসার, মানে কোনো ছাত্রের অপ্রাসঙ্গিক কোনো উত্তর লেখা উচিত না। যদিও ছাত্ররা এখন খুব বেশি লিখে, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। A student should write রিলিভেন্ট আনসার। শুধু নটটা কেটে দেবো আর আরটা কেটে দেবো। আল্লাহ ক্যান অ্যালোন সেভ আস ফ্রম ডেঞ্জার, একমাত্র আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে। নেগেটিভ করব। আমাদের নিয়ম ছিল অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বুঝাইলে নান বাট। আনসারটা কি হবে? নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার। অনলি বা অ্যালোন একই কথা হবে, নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার। 48 রাশির প্রশ্ন, ক্রপস গেট ড্যামেজড ইন্টারোগেট করার জন্য। Doesn't crop দিতে পারবো না, কারণ ভার্বের সাথে এস নাই। ডু নট ক্রপস গেট ড্যামেজড, ডু নট ক্রপস গেট ড্যামেজড।
আমাদের আর দুইটা প্রশ্ন আছে। এভরিবডি নোজ দিস, সবাই এটা জানে, এটা করে করে যদি Who does not হু ডাজেন্ট নো দিস। লাস্ট প্রশ্ন, 50তম প্রশ্ন আমাদের। আশা করি 50টা প্রশ্নের ভিতর থেকে হুবহু কমন পড়ে যাবে আমাদের ট্রান্সফরমেশনে 10টা সেন্টেন্স। হু ডাজেন্ট লাইক দ্য মুন? everybody likes the moon? এভরিবডি লাইকস দ্য মুন অথবা অল লাইক দ্য মুন, রাইট অ্যান্সার। আমরা আনসারটা দেখি, এভরিবডি লাইকস দ্য মুন। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ।